বীরভূম জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র শান্তিনিকেতন। কঙ্কালীতলা সতীপীঠের ৫১তম পীঠ। তো আজকে আমরা সপরিবারে এসেছি কঙ্কালীতলায় পুজো দিতে। আজকের এই ভিডিওটিতে আমি কঙ্কালীতলা সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদের জানাবো। কঙ্কালীতলা বোলপুর শহর থেকে ৯ কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের উপর অবস্থিত। বোলপুর থেকে বাস, অটো বা টোটোর সাহায্যে খুব সহজেই কঙ্কালীতলা পৌঁছানো যায়। শনিবার এবং মঙ্গলবার মন্দির চত্বরে বেশ ভিড় থাকে। এছাড়াও বিশেষ তিথিতে মানুষ এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান। কঙ্কালীতলা পৌঁছে আমরা প্রথমেই মন্দির সংলগ্ন দোকানগুলি থেকে পুজোর সামগ্রী কিনে নিলাম। কঙ্কালীতলা বীরভূমের অন্যতম সতীপীঠ এবং পৌরাণিক বিশ্বাস অনুসারে এটি হলো শেষ সতীপীঠ। কোপাই নদীর তীরে এই মন্দির অবস্থিত। এখানেই পড়েছিল দেবী সতীর কাঁখাল, যা এসে পড়েছিল এখানকার কুণ্ডের জলে। এই মন্দিরে কোনো মূর্তি নেই, মা পূজিত হন পটেই। গলায় থাকে একাধিক জবা ফুলের মালা। এই জবা ফুলের মালা ভক্তরাই মাকে অর্পণ করে থাকেন তাদের মনস্কামনা পূরণের জন্য। এই মন্দিরে সব সময় পুজো দেয়া যায়। সকালে বা সন্ধ্যায় সব সময় মাকে পুজো দেয়া হয়। আমরা খুব ভালোভাবে মায়ের পুজো দিলাম। পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম সেই কুণ্ডের কাছে, যেখানে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত রয়েছে। এই কুণ্ডের ঈশান কোণে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। মানুষের বিশ্বাস, দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন। কোমর বা কাঁখাল থেকে স্থানীয়ভাবে দেবীর নাম হয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামেই পরিচিত। প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। লোকশ্রুতিতে এই কুণ্ডের মাহাত্ম্য মুখে মুখে। বীরভূম জেলায় জলের কষ্ট অনেক, কিন্তু প্রবল গরমেও এই কুণ্ডের জল কমে না। এছাড়াও এই মন্দির আর 5টা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা, কারণ এখানে কোনো শিলামূর্তি নেই, আছে পাথরের বেদির ওপর সতী কালীরূপী চিত্রপট। মায়ের গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে নিশ্চিন্তে পুজো করা যায় এই মন্দিরে। মন্দিরের সামনের রাস্তার সারি দেওয়া দোকান থেকে পুজোর ডালা কিনে আপনি সাধ্যমতো মাকে পুজো অর্পণ করতে পারেন। এইবার আমরা যাচ্ছি মন্দিরের পেছন দিকটাতে। চৈত্র সংক্রান্তিতে দেবীর মূল উৎসব হয়। সেই দিন এই কুণ্ডেই মায়ের পুজো করা হয়। সেই সময় মন্দিরকে ঘিরে মেলা বসে। দেবীপক্ষের ত্রয়োদশী তিথিতে কুণ্ডের ধারে ৫১ কুমারীর পুজো করা হয়। সতীদেহের ৫১টি খণ্ডকে সংকল্প করে একটি ঘট স্থাপন করা হয়। এরপর কঙ্কালীতলা কালী মন্দির সংলগ্ন পঞ্চবটী গাছের নিচে পুজো করা হয় ৫১ জন কুমারীকে। এই মন্দিরের পিছনে এখনো অনেক গাছপালা রয়েছে। সময়ের সাথে সাথে মন্দির চত্বরের অনেক পরিবর্তন এসেছে। কঙ্কালীতলায় যদি কেউ মায়ের ভোগ গ্রহণ করতে চায়, তারও ব্যবস্থা রয়েছে। মন্দিরের সামনের দিকটাতে এবং পেছনের এই দিকটাতে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা এবার নদীর খুব কাছাকাছি চলে এসেছি।
অনেকেই এখন বিশেষ বিশেষ তিথিতে কঙ্কালীতলার এই কোপাই নদীর ঘাটে স্নান করে থাকেন। মন্দিরের এই দিকটাতেই রয়েছে মহাশ্মশান। যুগে যুগে বহু তন্ত্র সাধক সাধনা করে গিয়েছেন এই জায়গায়। এখনও বহু সাধক আসেন এই মন্দিরকে ঘিরে, তারা নানা সময় নানা হোমযজ্ঞ করে থাকেন। আগত ভক্তরাও তাদের সাথে যোগ দেন। বর্তমানে প্রতিদিন মহাসমারোহে এখানে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়, যেটি একটি দেখার মতো জিনিস। প্রথম যেই দিন এই আরতির সূচনা হয় সেই দিনও আমি এসেছিলাম। সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এরপর আমরা চলে এলাম মন্দিরের সামনের দিকে। এই দিকে রয়েছে খুব সুন্দর একটি শিব মন্দির। এই মন্দিরেও মহাদেবকে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং অনেক ভক্তই দেখলাম এখানে পুজো দিচ্ছেন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।